কাজ আমার বাপ করেছে নাকি বড় আমি কাজ করেছি? সে তো ঠিকই, কিন্তু তোমার আব্বা যে টাকাটা নিয়ে গেল, তাহলে আমি আবার ডবল টাকা দেবো নাকি তোমাকে? ঠিক আছে, আর আমার বেটা কাজ করেছে, টাকাটা দাও। তোমার বেটার টাকা তুমি নিবে? হ্যাঁ, তো আমার বেটা কাজ করেছে, আমি লিবো না তো অন্য কেউ লিবেন কি? টাকা নিয়ে পয়সা আছি তোমাকে দেওয়ার লাগি, যে আসলে টাকাটা দিয়ে দেবো। তোমার বেটা দুদিন কাজ করেছিল, হ্যাঁ এলে 900 টাকা আছে। 900 টাকা? হ্যাঁ, 450 টাকা করে দিন উঠে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ যাও। দাঁড়াও আসছি। এ দাঁড়াও, কজি করে এসো। কজি কাজের পয়সা দাও। পয়সা দাও মানে? হ্যাঁ কাজ করলাম, পয়সা দিবে না? পয়সা তোমার আব্বা নিয়ে গেল এক্ষুনি। কেমন কথা যে আমার বাপ পয়সা নিয়ে গেল? কাজ আমি করেছি, আমাকে পয়সা দিবে? এলো তোমার আব্বাকে বললো যে তোমার ব্যাপার টাকা তুমি নিবে, বলছে হ্যাঁ আমাকে দিয়ে দাও আমার টাকা। তো তোমার আব্বা তো এখনই নিয়ে গেল, তুমি তো কাজ করছিলে ওখানে, তোমার আব্বা এসে পেছন দিক ঠেলে চলে গেল টাকা। আমি কাজ করেছি না আমার বাপ কাজ করেছে? তোমার বাপকে টাকা দিয়েছো? এলাও তো, এটা কি আমি জানি যে তোমরা বাপ বেটা আলাদাভাবে থাকছো, আলাদাভাবে চলছো? তোমার আব্বা এসে বললে যে টাকাটা দাও বেটার, 900 টাকা তোমার বাপের হাতে দিয়ে দিন, দুদিন টাকা। ওইসব কথা বুঝি না ভাই, কাজ করেছি, কাজের টাকা দাও। তুমি যাকে দিয়েছো তার কাছে তুমি বুঝে নেবে, কাজের টাকা দাও। হাফ হচ্ছে তো কথা বলছো তো? খোঁজতের কি আছে? কাজ আমার বাপ করেছে নাকি বড় আমি কাজ করেছি? সে তো ঠিকই, কিন্তু তোমার আব্বা যে টাকাটা নিয়ে গেল, তাহলে আমি আবার ডবল টাকা দেবো নাকি তোমাকে? আরে সোজা কথা, এই সাইডে কি আমার বাপ কাজ করেছে না আমি কাজ করেছি? বড় তুমি যাকে খুশি টাকা দিয়ে দিছো বল। তুমি কাজ করেছো, কিন্তু তোমার আব্বা তো ওটা হচ্ছে নাকি না? তা আব্বা হোক যেমন সে হোক ভাই, কাজ করেছি, কাজের টাকা লাগবে, ওইসব কিছু বুঝি না, দাও। এই তোরা চাচা কিস করে? হ্যাঁ কি হয়েছে বল ঘটনা। কাজ করেছি বড়, কাজের টাকা বলে আমার বাপ নিয়ে যাবে? আমি কাজ করেছি, আমার টাকা আমি নিবো, আমার বাপ কেন নিবে? কি ঘটনা ঠিকাদার বলো তো? ঘটনা বলতে আপনারা তো দেখলেন উপরে নাকি, ওর হ্যাঁ। বাপ আইলো বলি টাকাটা দিয়ে দাও। ওর বাপকে আমি টাকাটা দিয়ে দিয়েছি দুদিনের, এখনো বলছে বাপ ফাপ বুঝি না, কাজ করেছি আমি, টাকা আমাকে দিতে হবে, আমি কাছে নেবো। তা আপনারা বলেন তো আমি কি করবো এখানে? আমি একে বলো। তোর বাপ যে পয়সা নিয়ে চলে গেছে। ওই ভালো সব বুঝি না বড়া, আমি কাজ করেছি, আমি টাকা নিবো, আমার বাপ কেন নিবে? আমার বাপকে দিবে কেন? কথাবার্তা বুঝে দিয়েছো তো? তো তোর বাপ নিয়ে গেল, তো কি ঠিকাদার কি করবে? তো ঠিক আছে, দিলা কেন বড়া? আর বাপ কাজ করতে ছিল নাকি বড় সাইডে? তো তোর কাজ করেছি বড় আমি। বাপকে ডাকলি কেন তাহলে? আমি বড় ডাকিনি, ভালো ওয়াইসে টাকা নিয়ে গেছে, আমি ভাই কাজ করেছি, আমি টাকা নিবো বড়া, ওইসব বুঝি না। ওর বাপ, এতে কি ওর বাপ লয় তো অস্বীকার করতে পারবে কি? তাহলে ওর বাপ টাকা দিয়েছে, তখন তোমার যদি কোনো বেটা এসে বলে যে আব্বা টাকাটা দাও, এ বড় বাপ তো দিবো কি বাপের দিবো না জায়গায় বলেন? আছে, বাল আমার টাকা আমাকে দাও বড়, আমি কাজ করেছি, ওইসব বুঝি না বাল। এখন কি ফয়সালা করবো? তুমি বুঝো না বাল, তুমি দিয়েছো তুমি বুঝবে, আমি জানি না বড়, আমার কাজের টাকা লাগবে। এইসব লোক কি বলবো বলো, তুমি বলো কি তুমি বলা বুঝো না বড়, ওইসব কিছু বুঝি না বড়, আমাকে টাকা লাগবে। এক কাজ কর, তোর বাপ নিয়ে চলে আয় তাহলে এখানে। ও যে দিয়েছে সেটা গেলে এসো বড়, আমি কেন যাবো বড়? তো ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা এসো, তোমার বাপকে আমি ডাকছি। ও সন্ধ্যা ফন্ধ্যা বুঝি না বড়, কাজ ছেড়েছি, টাকা দাও বাল, বুঝি না বাল। সন্ধ্যাবেলা টাকা দেবো তুমি। না আসো। এখনই লাগবে বড়, তোমার আব্বা গাড়ির বড় চাবি কাই লিবো বড়, আমাকে টাকা দিয়ে চাবি দাও। টাবিলে তোমার বাপকে না ডাকছি বাল, আমি, ওইসব তোমার বাপ না। আসুক। দেখো তুমি বড়, ডবল পয়সা দিব নাকি? মানে তুমি বুঝবা বড়, আমাকে জিজ্ঞেস করে টাকা দিয়েছো নাকি বড় তুমি? এরকম ছেলে জীবনে দেখিনি দাও। ও দেখতে হবে না বড়, বাপের উপরে কথা বলছি। বাপটা বুঝি না বড়, আমি কাজ করেছি, আমাকে টাকা লাগবে বড়, ওইসব বুঝি না, টাকা দাও। ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা সন্ধ্যা ফন্ধ্যা বুঝি না ভাই, টাকা দিয়ে দাও বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু, টাকা দিয়ে যাও। দেখো তো কি বলবো এখন, সব বলো তো। ছাড়, সন্ধ্যাবেলা আসো তো। না বড় বুঝবো না বাল, নিজে কাজ করছি, নিজে টাকা লিবো বাল, আর বাপটা বুঝবে না। এখন 500 টাকা রাখো, হ্যাঁ। আর 400 টাকা তোমার সন্ধ্যাবেলা দিচ্ছি। ঠিক আছে বড়, ঠিক আছে, যাও। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এতক্ষণ অভিনয়ের মাধ্যমে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম রাজমিস্ত্রির, যে অনেক সময় এরকম ঘটনা ঘটে, মানে ছেলে কাজ করে যায় আর বাবা টাকা নাই, তারপরে কিন্তু এরকম কিছু কুলাঙ্গার ছেলে থাকে দেখবেন, ঝামেলা করে। তো আজকের এই ভিডিওটা সত্যভাবে নেবেন না, এটা শুধুমাত্র একটা অভিনয় ছিল মানুষকে বোঝানোর জন্য। প্রত্যেক ঠিকাদার ভাইকে বলবো যে কাজ করেছে তাকে জানার পরেই তার ফ্যামিলিকে টাকা দিবেন, সেটা হোক তার বাবা, সেটা হোক তার মা, সেটা হোক তার অন্য কেউ, কারণ নইলে আমার মতোই যে বিপদ, এরকম বিপদে পড়বেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অন্যদেরকে দেখা শুরু করে দেবেন, যাতে করে এ ধরনের ভুল আর কখনোই না হয়। আর এই ভিডিওটা কখনোই সত্য মনে করবেন না, শুধুমাত্র একটা অভিনয় ছিল, খুব ভালো ছেলে।